ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মহিলা ভোটারের। ঘটনা শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের মালতীপুর বিধানসভার খেমপুর পঞ্চায়েতের 152 নম্বর বুথে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা ভোটারের নাম প্রমীলা বাগদি, বয়স 50। সকাল 11টা নাগাদ তিনি ভোট দিয়ে যান। ভোটকর্মী পরিবারের লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে গিয়েছেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নিজস্ব পিসি শাশুড়ি, তো ওনাকে আবার 11টার সময় ভোট দিতে নিয়ে গেছিলো। ভোট দিতে যায়, হয়তো ওখানকার লোককে হয়তো বলেনি আমার শরীর খারাপ, তারপরে হয়তো ভোট দিতে যায়, ভোটটা দেওয়া হয়েছে হয়তো, তখনই স্ট্রোক হয়েছে। মানে সুগার ফল্ট হয়ে গেছিলো, মানে সুগার ছিল উনির, সুগারটা ফল্ট হয়ে এই অবস্থা। এখন পজিশনে দেখা যাচ্ছে ছেলের বউরা ছেলেরা আছে, এমনি ভালোই বাঁচত, ওদেরকে ওকে কখনো অন্যায় কিছু বলেনি, ভালো। আর খবর মরা মাত্র আমাদের মেম্বার প্রধান সব এসছে দেখা করতে। হ্যাঁ, সব এসছে, সবাই এসছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানকার গ্রামের যে পঞ্চায়েতের যে আছে, ওরা খুব ভালো, সব কিছুতে ওরা চলে আসে। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আপনার এই যে ভোট দিতে যায় স্কুলে। হ্যাঁ, এই যে আমি তো জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, আমার নাম উমা বাগদি। যখন ভোট থেকে ওখান থেকে নিয়ে আসলাম, এখানে নামালাম কি না, তখনই বাস হাট ফেলে ঘটনাটা এই 11:30টার মধ্যে। ভোট দিতে গেছিল? ভোট 11টায়। অসুস্থ ছিল, লাইনে দাঁড়িয়ে ছিল। ভোটটা মানে পাঞ্জিং টাঞ্জিং দিতে যাবে, তখনই বেহস হয়ে গেছে। ওখানে ভালোই ছিল, দাঁড়িয়েছিল। ওর ছেলের সঙ্গে, বড় ছেলের সঙ্গে দাঁড়িয়েছিল, আমার মেজো ভাইয়ের সাথে। না, ওটা কিছু বলেনি, কাউকে কিছু বলে। কাল থেকে দেখে বুক ব্যথা ছিল। আমরা 4 ভাই, ঠিক আছে। অসুস্থ কথা জানানো হয়েছিল ওখানে যার দায়িত্ব ছিল? না, ওখানে তো কেউ জানা ছিল না, মানে ওখানে কেউ বলেনি। আমরাই জানি পরিবারের মধ্যেই, ওকে কেউ জানায়নি, কাউকে জানায়নি। না, জানায়নি। এখন কি অবস্থা, কোথায় আছে? এখন হয়তো বিছনাতে আছে, ঘুরে আছে। না, আসেনি, আসতে কুটুম ঝঞ্ঝালা আসছে আমাদের মালদা থেকে। যারা প্রার্থী তারা কি কেউ এসেছিল? না না, পার্টির লোক কেউ আসেনি ওখানে। কি চাইছেন এখন? আপনি আমার মায়ের জন্য, সুচিত্রার জন্য চাচ্ছি কিছু করে দেখ, এটাই চাই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ষষ্ঠী মণ্ডল। ঘটনা ঘটেছিল 11টা নাগাদ। ছেলের সাথে ভোট দিতে গেছিলো, তো পোলিং যখন বুথের ভিতরে ঢুকে হাতটা ছাড়া মাত্রই স্ট্রোক হয়ে পড়ে গেছিলো মেঝেতে। তারপরে উনি তৎক্ষণাৎ মারা যায়। অসুস্থ ছিল কিন্তু সাডেনলি মারা যায়, বুথের ভিতরেই মারা যায় ভোট দিতে গিয়ে। আমাদের 152 নম্বর বুথ, অঞ্চল খেমপুর অঞ্চল। কি নাম যে মারা গেছে? মারা গেছে প্রমীলা বাগদি। ওখানে কি কোনো ব্যবস্থা কীরকম ছিল? ব্যবস্থা সবই ঠিক ছিল, কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে মারা গেছে। হ্যাঁ, স্ট্রোক হয়ে মারা গেছে, স্ট্রোক হয়ে। হ্যাঁ, এখন কি অবস্থা? এখন তো পরিবার খুবই দারিদ্র সীমার নিচে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে কোনো রকম সাহায্য করেছে, আর্থিক সাহায্য যাতে পায়, এটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি গ্রামবাসী হিসেবে। ঠিক আছে। আমার নাম শুভ সিকদার। কি হলো আপনার? আমাদের পাড়া প্রতিবেশী হলো। মোমবাতির একটা ঘটনা, কি বলবেন? আমরা তো বাইরেই ছিলাম, মানে বুথে নির্বাচন কমিশনের নিয়মবিধি অনুসারে আমাদের যেটা থাকতে হয় আর কি, আমরা সেই মোতাবেক 100 মিটারের রেঞ্জের বাইরেই ছিলাম। হঠাৎ করে শুনলাম যেরকম মাথা ঘুরে পড়ে গেছিলো, ভোটের কালিফালি লাগিয়েও ভোটটা দিতে পারেনি আর কি। তো পরে ওখান থেকে নিয়ে আসা হলো, পরে শুনছি মারা গেছে, 5 মিনিটের মধ্যে মারা গেছে। হ্যাঁ, না ওখানে মারা গেছে কিনা ঠিক বোঝাই যায়নি। পরে এখানে আসার পরে শুনছি যে মারা গেছে। এই যে মর্মান্তিক দুর্ঘটনা, কি বলবেন এই বিষয়ে? মানে এটা সত্যি দুঃখজনক আমাদের কাছে, যে আজকে ভোটের দিনে একটা, তো এটা আমাদের কাছে একটা আনন্দের দিন, যে নির্বাচনটাকে আমরা আনন্দের সাথেই করি আর কি। আমাদের খুব শান্ত বুথ এটা, 152 নম্বর বুথ। সেখানে আমরা সব দল একত্রিত হয়েই ভোটটা করি আর কি। আমাদের মধ্যে কোনো
সেই রকম রেষারেষি বা ভেদাভেদ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা দুঃখজনক ঘটনা সত্যিই খুব মর্মান্তিক, সকলের মন খারাপ, খুব খারাপ লাগছে আর কি। এখন দেখা যাক কী করা যায়। আমরা আপনাদের দলের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কি পাশে দাঁড়াচ্ছেন? অবশ্যই আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি এদের, আর এই দুর্দিনেও আমরা পাশে থাকবো। আপনি কি ভোট দিতে পেরেছিলেন? পেরেছিল। পেরেছি। ভোট দেওয়ার পরে ঘটনা ঘটে। ভোট দেওয়ার পরেই। আপনার নাম? আমার নাম প্রকাশ মণ্ডল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।